বন্ধুরা, তো আজকে আমরা তৈরি করতে চলেছি একদম দোকানের পদ্ধতিতে বাজারের ঘুগনি, যেটা সবারই খুব প্রিয়। তো আপনারাও যদি এই ঘুগনিটা বাড়িতে তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে বেশি কিছু জিনিস লাগবে না, আপনাদের শুধু সামান্য কিছু জিনিস লাগবে। আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, তারপর গোটা রসুন, তারপর আদা, তারপর লঙ্কা আর তেজপাতা। আর ঘুগনির জন্য যেটা দরকার, মটর নিয়ে নিয়েছি, যেটা সবার প্রথমে দরকার। আর তেল নিয়ে নিয়েছি মাংসের। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো আর আদা বাটা জন্য এইসব মশলাই দরকার, আর কিছু দরকার নেই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমরা তেল ঢেলে দিচ্ছি। আর তেলটা আমরা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর তারপর আমরা তেলটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি, যাতে ভালো করে আমাদের আমরা ঘুগনিটা যাতে ভালো করে রান্না হয়। এটা আমরা ভাজার জন্য নিয়েছি তেলটা। তারপর তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমরা আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটা কথা বলা হয়নি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তেলের মধ্যে লবণ আর হলুদ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমরা তেলটা ছেড়ে দিলাম। তেলটা ছেড়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। আমরা হাইলি 3 থেকে 4 মিনিটের মধ্যে এটাকে নেড়ে নিচ্ছি। তারপর আমরা এই তেলগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমরা এখানে একটু 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। 5 ফোড়নটা নেওয়ার পর আমরা এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতা নেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু, যেগুলো আমরা দিয়ে দিলাম, যেগুলো আমরা কুচি করে রেখেছিলাম তখন ঘুগনি বানানোর জন্য। সেগুলো আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাতের সঙ্গে সঙ্গে আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো লবণ আবার দিয়ে দেবেন। আর এখানে পরিমাণ মতো আবার আপনাদের হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপর আমরা আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমরা আলুগুলো একে একে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আপনারাও একটা বোলের মধ্যে আলুগুলো নামিয়ে নেবেন ভেজে। আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো, আপনারা যদি বেশি পেঁয়াজ খান তাহলে আমরা বেশি পেঁয়াজও দিতে পারেন। তারপর এখানে আমরা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খান আপনারা ততটা লঙ্কা দেবেন। এখানে আমরা রসুন আর 2টো গোটা যেগুলো আমরা রসুন রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিয়েছি। তারপর আমরা ভালো করে এটা নেড়ে নিচ্ছি যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে। তো আমরা নাড়ছি। তো আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা এখানে। তারপর আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা আমাদের মাংসের সাথে ভালো করে মিক্স হয়। তারপর আমরা এখানে যেই আদা বাটাটা করেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। আদা বাটাটা করার পর আমরা ভালো করে নেড়ে নিচ্ছি লাল টসটসা করে। তো আমরা এখানে নেড়ে নেওয়ার পর আমাদের মনে হলো আরেকটু রসুন বাটা দরকার, তাই আমরা আরেকটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমরা এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো লবণ আপনারা দেবেন। তারপর আমাদের পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে আর একটু হলুদ অ্যাড করছি। আপনাদের পরিমাণ মতো আপনারা হলুদ দিয়ে দেবেন, কারণ যেহেতু এটা ঘুগনি, এখানে ঝোল তো করতেই হবে। তো আমরা এখানে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটা আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমরা যে ভেজে নেওয়া আলুগুলো ছিল আমরা এগুলো দিয়ে দিচ্ছি। আমরা এটা ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা। তারপর আমরা এখানে আমাদের মটরগুলি দিয়ে দিচ্ছি, সেদ্ধ মটরগুলি। তারপর আমরা এটাকেও ভালো করে মশলাটা দিয়ে মেখে নিচ্ছি। তারপর এটাকে আমরা ভালো করে কষে নেব 10-15 মিনিট ধরে। 10-15 মিনিট পর আমরা এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু নেড়ে নিচ্ছি। আমাদের ঝোলের জন্য আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমরা এটা ঢেকে নিচ্ছি 5 মিনিটের মতো। মিনিট পর আপনার ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমরা সেই মাংসের তেলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাংসের তেলগুলো আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের এই ঘুগনিটা নামিয়ে নেব।
ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।